বিষধর সাপকে দড়ি ভেবে ধরলেন, মৃতদেহের উপর পা রেখে দেয়াল টপকে পৌঁছে গেলেন প্রিয়ার কাছে। প্রেম ছাড়া আর কিছুই দেখেননি। তিনি গোস্বামী তুলসী দাস। জন্মের সময় 32টি দাঁত থাকায় পরিবার তাকে অশুভ ভেবে ত্যাগ করেছিল। সন্ত নারহারি দাসের কৃপায় জীবনে এসেছিল রাম নাম। কিন্তু যৌবনে রত্নাবলীর প্রেমে সব ভুলে গেলেন। একদিন রত্নাবলী বাপের বাড়ি গেলে তুলসী মধ্যরাতে ছুটে গেলেন তার কাছে। তখনই রত্নাবলী বললেন, এই হাড় মাংসের দেহকে যত ভালোবাসো তার অর্থে তুই রামকে করতে, মুক্তি পেয়ে যেতে। সেই রাতেই সব ছেড়ে রামের সন্ধানে বেরিয়ে পড়লেন তুলসী। মাসের পর মাস, বছরের পর বছর, তবু দর্শন মিলল না। এক রহস্যময় বৃদ্ধ তুলসীর চোখে ধরা পড়ল হনুমান রূপে। তুলসী তার চরণ আঁকড়ে ধরে বললেন, প্রভুর দর্শন না দিলে ছাড়ব না। আদেশ এলো, চিত্রকূট যাও। রামনবমীর পবিত্র দিনে দুই অপূর্ব রাজকুমার এলেন, তিলক নিলেন, চলে গেলেন। পরে জানা গেল তিনি রাম ও লক্ষণ। বেদনায় ভেঙে পড়তেই প্রকাশ পেলেন স্বয়ং শ্রীরাম। সেই মুহূর্ত থেকেই শুরু রামচরিত মানুষের রচনা। যে প্রেম দেহ থেকে ঈশ্বরে পৌঁছায় সেটাই ভক্তি। কমেন্টে লিখুন, জয় সিয়া রাম। এমন পৌরাণিক গল্প শোনার জন্য ডিকোড পুরাণকে সাবস্ক্রাইব করুন।